আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে এমন একটা মজার ডেজার্টের রেসিপি নিয়ে এসেছি যা কিনা আমার বাসার সবার অনেক প্রিয়। আবার আমার বাসার গেস্টরাও খুবই পছন্দ করে আমার হাতের এই শাহী গাজরের হালুয়াটা। আমি জানি অনেকেই পারেন কিভাবে শাহী গাজরের হালুয়া তৈরি করতে হয়, তবে যারা পারেন না বা যাদেরটা পারফেক্ট হয় না তারা চাইলে টিপস সহ আমার এই ভিডিওটা দেখে নিতে পারেন। চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। 1.5 কেজি গাজর নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। চেষ্টা করবেন গাজরটা আগে ধুয়ে নিয়ে পানি ঝরিয়ে নিতে, তাতে করে গাজর থেকে বেশি পানি বের হবে না। এরপরে গ্রেটারে ছোট ছিদ্রযুক্ত সাইডটা দিয়ে গ্রেট করে নিয়েছি গাজরগুলো। একটু দেখিয়ে দিচ্ছি। বড় ছিদ্র দিয়ে করলে গাজরের হালুয়াটা তেমন বেশি ভালো হবে না, গলা গলা হয়ে যাবে, খেতে অত সুস্বাদু হবে না। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। আমি এখানে 1 কাপে 4 ভাগের 1 ভাগ ঘি ব্যবহার করব, তবে একবারে দিয়ে দিব না, একটু একটু করে রান্না করব আর দিব। প্রথমে আমি বাদাম ভেজে নিব। আমি এখানে আমন্ড আর পিস্তাশিও নিয়েছি। চাইলে কিশমিশ কেশোনাটও দিতে পারেন, তবে আমার কাছে এই রেসিপিটাতে কিশমিশ অত ভালো লাগে না, তাই আমি দিচ্ছি না। বাদামগুলোকে ঘিয়ের মধ্যে ভেজে উঠিয়ে নিব। তারপরে এই প্যানে গ্রেট করে রাখা গাজরগুলো দিয়ে দিব। অনেকে অনেকভাবে গাজরের হালুয়াটা তৈরি করে থাকেন, তবে যেটা একদম পুরোপুরি সেদ্ধ করে একদম ম্যাশ করে গাজরের হালুয়াটা তৈরি করা হয়, সেটার স্বাদ কিন্তু গাজরের এই শাহী হালুয়ার মতো এত সুস্বাদু হবে না। গাজর দেওয়ার পরে চুলার জাল কিন্তু মিডিয়াম টু হাই রাখতে হবে, তা না হলে গাজর থেকে অনেক বেশি পানি ছেড়ে দিবে। সেই পানি শুকানোর জন্য গাজরগুলো বেশি জাল করতে হবে, তখন কিন্তু গাজরগুলো ওভারকুকড হয়ে যাবে। আর ওভারকুকড হয়ে গেলে শাহী গাজরের হালুয়া কিন্তু এত সুস্বাদু লাগবে না। চুলার জাল মিডিয়াম টু হাই রেখে 6 থেকে 7 মিনিট আমি ভেজে নিব। গাজরগুলো ভাজার জন্য আমি দিয়ে দিব আরও 1 টেবিল চামচ ঘি। এভাবে করে ধাপে ধাপেই আমি পুরো ঘিটা দিয়ে দিব গাজরে। 5-6 মিনিট আমি এভাবেই নেড়েচেড়ে ভেজে নিব গাজরটা। 6 মিনিটের মতো ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব কনডেন্স মিল্ক। আমি এখানে চিনি আর কনডেন্স মিল্ক দুটোই ব্যবহার করব। দিয়ে দিচ্ছি 1 কাপে 4 ভাগের 1 ভাগ কনডেন্স মিল্ক। দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে গাজরের সাথে মিশিয়ে নিব। শাহী গাজরের এই হালুয়াটা পুরোপুরি রান্না হবে মিডিয়াম টু হাই হিটে। শাহী গাজরের হালুয়া তৈরি করতে অনেক বেশি কিছুর প্রয়োজন হয় না। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যায় চমৎকার স্বাদের এই শাহী গাজরের হালুয়াটা। খুব ভালোভাবে গাজরের সাথে কনডেন্স মিল্কটা মিশে গেছে। এবার দিয়ে দিব চিনি। এখানে আমি 1/2 কাপ চিনি ব্যবহার করব। আমি যেহেতু এখানে কনডেন্স মিল্ক আর চিনি দুটোই ব্যবহার করেছি, তাই 1/2 কাপ দিয়ে দিচ্ছি। কেউ যদি শুধু চিনি ব্যবহার করতে চান, তবে স্ট্যান্ডার্ড মাপ অনুযায়ী 1/4 কাপ চিনি দিলেই হয়ে যাবে, অথবা কনডেন্স মিল্ক। আর কেউ যদি মিষ্টি একটু বেশি খেতে চান, সেটা তার স্বাদ মতো দিয়ে দিবেন। চিনিটা দেওয়ার পরে হালকা একটু পানি পানি হয়ে যাবে, তবে কিছুক্ষণ জাল করার পরেই তা শুকিয়ে যাবে। আরও অল্প কিছুক্ষণ জাল করার পরে দিয়ে দিব 1/2 চা চামচ সাদা এলাচের গুঁড়ো। সাদা এলাচ ঘিতে ভেজে ঠান্ডা করে একদম মিহি গুঁড়ো করে নিয়েছিলাম, সেই গুঁড়ো থেকেই 1/2 চা চামচ দিয়ে দিব। কেউ যদি সাদা এলাচের গুঁড়োটা ব্যবহার করতে না চান, সেক্ষেত্রে যখন দুধ জাল করবেন সেই সময় গোটা সাদা এলাচ দিয়ে জাল করে নেবেন। জাল করা হয়ে গেলে এলাচগুলো ফেলে দিতে হবে। এবার দিয়ে দিব আগে থেকে জাল করে ঘন করে নেওয়া ফুল ক্রিম গরুর দুধ। 1.5 কেজি গাজরের জন্য এখানে আমি ব্যবহার করব 1.5 কাপ ঘন দুধ। কেউ যদি দুধ ঘন না করতে চান, সেক্ষেত্রে ফুল ক্রিম দুধটা দিলেও হয়ে যাবে। তবে যেহেতু শাহী গাজরের হালুয়া, দুধ তো একটু ঘন করেই দিতে হবে, তা না হলে ঘন দুধ যেটা বাজারে কিনতে পাওয়া যায় তাও ব্যবহার করতে পারেন। তাছাড়া গুঁড়ো দুধও ঘন করে ব্যবহার করা যেতে পারে। গাজরটা হয়ে গেছে, তেমন কোনো পানি নেই, শুধু গায়ে গায়ে হালকা একটু পানি পানি আছে। এ পর্যায়ে এসে দিয়ে দিব মাওয়া। আমি এখানে 1/2 কাপ মাওয়া দিব আর 1/2 কাপ গুঁড়ো দুধ। কেউ চাইলে 1.5 কাপ মাওয়া আর গুঁড়ো দুধ মিশিয়ে দিতে পারেন, তবে সেক্ষেত্রে গাজরের কালারটা একটু সাদাটে হয়ে যাবে। গাজরের কালার যাতে ঠিক থাকে, আবার স্বাদটাও যেন শাহী হয়, সেটা মাথায় রেখেই আমি হালুয়াটা বানিয়ে নিচ্ছি।
একবারে মাগুলো দিয়ে দিব না, আবার একবারে দুধটাও দিয়ে দিব না। কিছুটা দিব, মেশাবো, আবার কিছুটা দিব, আবার মেশাবো। এভাবে করেই আমি পুরোপুরি 1 কাপ দুধ আর মাওয়া দিয়ে দিব। গাজরের হালুয়াটা ঘি দিয়েই তৈরি করেছি। আর যেহেতু শাহী গাজরের হালুয়া অবশ্যই ঘি দিয়েই তৈরি করতে হবে। আর দিয়ে দিয়েছি মাওয়া আর সাথে গুঁড়ো দুধ। ঘি, গুঁড়ো দুধ, মাওয়া যখন একসাথে গাজরের সাথে রান্না হবে তখন খানিকটা একটু দানা দানা হবে, সেটাই এনে দেবে শাহী গাজরের আসল স্বাদ। গাজরটা পুরোপুরি রান্না হয়ে গেছে, একটু দেখিয়ে দিচ্ছি। এখন কিন্তু গায়ে গায়েও কোনো পানি নেই, পুরোপুরি শুকিয়ে গেছে। দিয়ে দিব আগে থেকে ঘি ভেজে রাখা সেই বাদামগুলো আমি একটু কেটে নিয়েছি, আর কিছুটা উঠিয়ে রেখেছি ডেকোরেশনের জন্য। বাদামগুলো দেওয়ার পরে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। শাহী গাজরের হালুয়া হয়ে গেছে, একটা সার্ভিং ডিশে উঠিয়েও নিয়েছি। উপরে ছিটিয়ে দিচ্ছি বাকি বাদামটুকু। তৈরি হয়ে গেল অসম্ভব স্বাদে ভরা চমৎকার স্বাদে শাহী গাজরের হালুয়া। যদি আমার এই চমৎকার মজার সাথে শাহী গাজরের হালুয়ার রেসিপিটা আপনাদের ভালো লাগে, তবে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।